ওকে, রেকর্ডিং অন করে দিয়েছি। এখন আমরা হচ্ছে এই টুলটা আর এই টুলটা দেখেছি, তাই না? তিনটা টুল দেখেছি। আজকে দেখব এই টুল, আইড্রপ টুল আর এই টুল, মোট চারটা টুল দেখবো আজকে। ওকে, এবং পেন টুলটাও আজকে আমরা দেখব। দেখুন, প্রথমে আছে প্রথমে আমি কিছু ইম্পোর্ট করা শেখাই, যে সফটওয়্যারের ভিতরে কিভাবে ফাইলগুলো নিয়ে আসতে হয়। বাইরে থেকে যখন কোনো কিছু নিয়ে আসবেন সেটা কিভাবে নিয়ে আসবেন। তো আমি কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে চলে যাচ্ছি গুগলে, গিয়ে সার্চ করছি ইমেজ লিখে সার্চ করছি। সার্চ করলে মনে করুন আমি এখান থেকে এই পাখিটাকে নিয়ে যাব। তো পাখিটাকে নিয়ে যেতে গেলে আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ ক্লিক করব। কপি ইমেজ ক্লিক করে সফটওয়্যারের ভিতরে যাব, গিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল ভি। আমি আবারও দেখাচ্ছি। এই যে কন্ট্রোল ভি, এখানে চলে এসেছে। ঠিক আছে, এরপরে আরেক পদ্ধতি হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি, গিয়ে এটাকে প্রথম ডাউনলোড করব। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করব। করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই ফাইলটা কিন্তু দেখেন AVIF ডাউনলোড হচ্ছে। AVIF ফাইল কিন্তু ইলাস্ট্রেটরে সাপোর্ট করে না। ইলাস্ট্রেটরে সাপোর্ট করে হচ্ছে JPEG ফাইল। ঠিক আছে, তো আমাদেরকে প্রথম JPEG বানিয়ে নিতে হবে এই ফাইলটাকে। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এই ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করি, গিয়ে ডাউনলোড। এই যে ফাইলটা ওপেন হয়েছে। আচ্ছা, এটা নষ্ট হয়ে গেছে, ডাউনলোডটা সাকসেস হয়নি। আমি এটাকে আবারও ডাউনলোড করি। আচ্ছা, ফাইলটা ডাউনলোড হচ্ছে না, আমি অন্য একটা ডাউনলোড করি এটা। দেখুন, এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি কি করব, এটাকে টেনে এইভাবে ড্র্যাগ করবো, এভাবে টেনে সফটওয়্যারের ভিতরে যাব, এসে এভাবে ছেড়ে দিব। দেখেন আমার ইমেজটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আমি কি করেছি, ডাউনলোড করা জায়গা থেকে জাস্ট এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে সফটওয়্যারের উপরে আসব, ধরে রাখবো সফটওয়্যারের উপরে, ধরে রেখে এখন সফটওয়্যারের ভিতরে চলে যাব, গিয়ে ছেড়ে দেব। দেখেন চলে এসেছে ইমেজটা। তাহলে কয়ভাবে দেখালাম? দুই ভাবে, তাই না? আরেকটা উপায় হচ্ছে ফাইল থেকে প্লেস। ঠিক আছে, ফাইল থেকে প্লেস থেকে এখন নির্দিষ্ট জায়গায় চলে যাব যেখানে আমার ফাইলটি আছে। তো এখানে আমার ফাইলটি আছে ডাউনলোডের ভিতরে, ডাউনলোডে ক্লিক করেছি। ক্লিক করে এখন আমি এই ফাইলে ক্লিক করেছি। ক্লিক করে আমি এখান থেকে প্লেস করে দিয়েছি। দেখেন এখানে আমার মাউসের সাথে চলে এসেছে একটা ইমেজ। এখন আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করব। দেখেন এটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, ইমেজটা কিন্তু চলে এসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এখান থেকে ওপেন করি, এই ইমেজটাকে যদি ওপেন ক্লিক করি, তাহলে কিন্তু এটা এই ট্যাবের ভিতরে কিন্তু থাকবে না, এটা কিন্তু এখন অন্য ট্যাবে চলে গেছে। এই ইমেজটা কিন্তু অন্য ট্যাবে চলে গেছে। তো যদি এই ট্যাব থেকে এই ট্যাবে নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে এই ট্যাবে এখানে এসে বাইরে এসে ছেড়ে দিব। এক ট্যাব থেকে অন্য ট্যাবে এইভাবে শিফট করা যাবে। তবে যদি এই ট্যাবের ভিতরে ইমেজ আনতে চান, তাহলে কিন্তু ওপেন করবেন না, প্লেস করবেন। ঠিক আছে, প্লেস করে নির্দিষ্ট যে ইমেজটা আপনি চাচ্ছেন, ইমেজে ক্লিক করে প্লেসে ক্লিক করে দিবেন। এটা চলে এসেছে। বুঝতে পেরেছেন এতটুকু?
এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? জি 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 স্যার, জি পেরেছি। ওকে, এটা হচ্ছে সফটওয়্যারের ভিতরে ইম্পোর্ট করা। যে কোনো ফাইল যদি প্রয়োজন হয় আপনারা এভাবে ইম্পোর্ট করতে পারবেন। এবং এই ফাইলটাকে এক্সপোর্ট করবেন কিভাবে? দেখেন এই ইমেজটা আমি এর ভিতরে রেখেছি, আর এখানে এই বারটাকে রেখেছি এইভাবে। এখন এটাকে আমি সবসময় খেয়াল রাখবেন আর্টবোর্ডের ভিতরে ইমেজটা রাখার জন্য। যে ডিজাইনটা আপনি করবেন সবসময় আর্টবোর্ডের ভিতরে থাকবে। বাইরে যদি রাখেন, দেখেন আমি এটা বাইরে রেখে দিচ্ছি অর্ধেক। এখন যদি আমি এটাকে এক্সপোর্ট করি, দেখেন এটা কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। দেখেন এই উপরে কিন্তু ক্রপ হয়ে গেছে, দেখছেন? এই জন্য কি করতে হবে? প্রপারলি মাঝখানে রাখতে হবে। আর্টবোর্ডের বাইরে কোথাও যাওয়া যাবে না। আপনি এরকম সাইডে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে সাইডে রাখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে কোনোভাবে যেন আর্টবোর্ডের বাইরে না যায়, ঠিক আছে? এখন আমি এখান থেকে এক্সপোর্ট করব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগাসি। আপনাদেরকে এই জিনিসটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, তবে মোটামুটি অনেকে স্ক্রিনশট দিয়েছে। কেন করেছেন এই জিনিসটা? আপনি মোটামুটি দিয়েছেন, এটা হয়েছে, বাট আমি কালকে সূত্র মতো লিখে দিয়েছিলাম না এই জিনিসটা? আপনারা খালি স্ক্রিনশট দিয়েছেন। আমি তো কালকে এইভাবে লিখে দিয়েছিলাম যে ফাইল, ফাইল এভাবে একটা অ্যারো দিবেন, দিয়ে এক্সপোর্ট এইভাবে অ্যারো দিবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বোঝা যাবে। ফাইলের পরে আবার এক্সপোর্টে যেতে হবে। এই যে ফাইল, ফাইলের পরে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টের পরে এটা ক্লিক করব, সেভ ফর ওয়েব লেগাসি, এটা, হ্যাঁ, এখানে সেভ ফর ওয়েব লেগাসি, ঠিক আছে? এরপরে আবার কি করব? ভি সেভ, কারণ কি দেখেন এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, তারপর কি লেখা আছে? সেভ। বোঝা গেছে? এইখান থেকে একটু কাজগুলো দিয়েছিলাম। এটা হচ্ছে প্রথমবার জেপিজিটা সিলেক্ট করে, প্রথমবার আপনাদের এরকম জিপ থাকবে, জিপ, জিপটাকে কি করতে হবে? জেপিজি, যেটা একবার করলে আর করা লাগবে না, ঠিক আছে? যদি মনে করেন পরবর্তীতে আপনি চেঞ্জ করবেন তাহলে করবেন, না হলে আর করা লাগবে না, বারবার এটাই শিখে যাবেন। এরপরে কোয়ালিটি থাকবে 60, মানে 60% থাকবে আপনাদের, আপনারা এখান থেকে 100 করে দিবেন। জাস্ট এতটুকু কাজটা করবেন, ঠিক আছে? স্যার, করলে না, যে বলুন। স্যার আমি সবটা করছিলাম, কিন্তু হচ্ছে আমার ওই সেভ ক্যান্সেল ডান ওইটা স্ক্রিনের নিচে নেমে গেছিল, আর তুলতে পারতেছিলাম না উপরে। ও আচ্ছা আচ্ছা, নিচে নেমে গেছে। এইখানে ক্লিক করে যে সাদা যে জায়গাটা আছে না, আপনার তো এরকম হয়েছে, তাই না? এরকম। জি স্যার, জি স্যার, জি জি। ওকে, তো আপনি কি করবেন? এইখানে দেখেন এই যে সাদা যে বারটা আছে, এই সাদা বারের উপরে মাউসটা নিয়ে গেলে দেখেন মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সারটা, দেখছেন? এটাকে একটু হাইটটা ছোট করে নেবেন। হাইটটা ছোট করে নিয়ে আপনি হচ্ছে এটাকে উপরে উঠিয়ে দিবেন, নিচে উপরে ওঠালে দেখেন এটা বের হয়ে আসছে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন যে অবস্থা আছে এই অবস্থায় আমি রেখে কি করব? সেভে ক্লিক করব। এখন এটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোথায় রাখতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছা। আমি ডাউনলোডে রেখে এটা নাম নিয়ে দিচ্ছি সিওলের ক্লাস 4 দিয়ে সেভ করে দিচ্ছি। এখন দেখি এটা কেমন ভাবে বের হয়েছে। ক্লাস 4, এই যে ক্লাস 4, এটা ওপেন করছি। এই যে দেখেন ইমেজটা সুন্দরভাবে চলে এসেছে। এইটাকে এখন আপনি কি করবেন? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই ইমেজটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে এখানে কপি করে নিয়ে যেতে পারেন, এই যে কপি করে হোয়াটসঅ্যাপের ভিতরে গিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করতে পারেন। এই যে চলে এসেছে। আবার আপনি চাইলে এখান থেকে ফাইল থেকে ফটোস এন্ড ভিডিওস এ ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দুইভাবে দেখেন চলে এসেছে, ঠিক আছে? যেগুলো আমাকে সেন্ড করলে এটা চলে যাবে। এইভাবে আপনি আপলোড করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম কি ইমেজ কিভাবে এক্সপোর্ট করতে হয় এবং ইমেজ কিভাবে ইম্পোর্ট করতে হয়, তাই না? ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসটা বুঝেন তো সবাই? যেটা বুঝতে পেরেছি। জি জি।
ওকে, তাহলে আশা করি আর প্রবলেম হওয়ার কথা না ইমেজটা এক্সপোর্ট করার জন্য। কারণ কি এখানে স্ক্রিনশট আকারে দিলে দেওয়া চাইতে যদি আপনি ইমেজ আকারে দেন সেক্ষেত্রে একটা প্রফেশনাল ওয়েতে কাজ হবে, ঠিক আছে? এই জন্য আপনি ওইভাবেই দিবেন। ওকে, এখন হচ্ছে আমরা টুলসে যাচ্ছি, আমরা ইমেজগুলো রিমুভ করে দিচ্ছি, দিয়ে টুলসে যাচ্ছি। দেখেন প্রথমে আমি একটা শেপ নিচ্ছি। আচ্ছা, অনেকে আপনারা স্ট্রোক এবং ফিল মিক্সড করে ফেলেছেন, সেটা আগে একটু কাজ করে দেখাই। এরকম করেছেন, ব্ল্যাক ফিল, গ্রিনটা হচ্ছে স্ট্রোক, এটাকে বন্ধ করে কাজ করবেন। প্রথম শেপটাকে ধরবেন, ধরে একটা জিনিস মনে রাখবেন, ইলাস্ট্রেটরে কিন্তু যদি কিছু শেপ না ধরেন, সিলেক্ট না করেন, সেই শেপে কিন্তু কাজ করা যায় না। আপনি যদি এখান থেকে সারা জন্য কালার চেঞ্জ করেন, ও কালার চেঞ্জ হবে না। শেপটাকে ধরবেন, তারপর আপনি কালার চেঞ্জ করতে পারেন, এর আগে কিন্তু সম্ভব না, ঠিক আছে? অবশ্যই শেপটাকে আপনাকে আগে ধরতে হবে। এখন আমি কি করব, এই ইমেজটাকে সিলেক্ট করেছি বা এই শেপটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমি হচ্ছে এই স্ট্রোকে যে কালারটা আছে, এই ডান সাইডে যে কালার, এই দুইটা ডান সাইডে এখানে ক্লিক করেছি। ক্লিক করলে প্রথমে একটা রেড কালার মার্ক করা আছে, এই দেখেন এইভাবে, এটা লেখা আছে নান। এখানে ক্লিক করবো, তাহলে ওইটা চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে ওইটা চলে যাবে। আবারও যদি এখান থেকে এসে স্ট্রোকটাকে উপরে উঠিয়ে এটাকে বন্ধ করি, তাও তবুও চলে যাবে। ক্লিয়ার? সবসময় স্ট্রোক বন্ধ করে কাজ করবেন। এখন মনে করুন আমার এখানে একটা শেপ আছে, এখানে আরেকটা শেপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রচুর শেপ আছে, বহু শেপ আছে, ঠিক আছে? এইভাবে বহু শেপ আছে। এখন কি করতে হবে, আমি যদি এইভাবে সিলেক্ট করতে চাই, আমার অনেক সময়ের ব্যাপার না? অনেক সময়ের ব্যাপার কিনা? এর জন্য আমাকে কি করতে হবে, এই ম্যাজিক অন টুলের সাহায্য নিতে হবে। এই যে ম্যাজিক অন টুল, এর সাহায্য নিতে হবে। আমি এই ম্যাজিক অন টুলে একটা ক্লিক করেছি, কোনো একটা শেপের উপরে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেছি, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কালার চেঞ্জ করি, একবারে সব কালার চেঞ্জ হয়ে যাবে, দেখেন একসাথে সব, ঠিক আছে? জাস্ট একটা কাপড় ক্লিক, এখানে একটা ক্লিক, সবগুলো কালার চেঞ্জ। এখন যদি আমি এখানে অন্য শেপ নিই, বা সেটা যদি কালার ভিন্ন থাকে, মনে করেন ইয়েলো, এখানে 3-4টা ইয়েলো শেপ আছে, এই যে 4টা ইয়েলো শেপ আছে এখানে। আমি যদি এখান থেকে গ্রিন কালার বা ইয়েলো কালার উপরে সিলেক্ট করি, তাহলে দেখেন সে অনলি মানে ইয়েলো গুলোই সিলেক্ট হয়েছিল এবং রেড হয়েছে, বাট গ্রিনে কিন্তু সে টাচও করেনি। বোঝা গেছে? মানে যখন আপনি এই যে ম্যাজিক কন্ট্রোলের সাহায্য নেন, সিমিলার কালার যতগুলো আছে, সেম কালার যতগুলো আছে, সবগুলো সে সিলেক্ট করে ফেলে। বুঝতে পেরেছেন? হ্যালো, জি বুঝছি। ওকে, এটা খুব বেশি প্রয়োজন আপনার হবে না কাজের ক্ষেত্রে, মাঝে মাঝে প্রয়োজন হবে যখন ইমেজগুলো ট্রেস করবেন, এক্সপোর্ট করবেন, তখন এগুলো মাঝে মাঝে প্রয়োজন হবে, বাট সাধারণ ইউজ খুবই কম হয়, ঠিক আছে? খুবই ইউজ কম হয়, খুবই গুরুত্ব না দিলে চলে। জাস্ট একটু প্র্যাকটিসের জন্য মনে রাখবেন যে কি কি করতে হচ্ছে, এটার কাজটা কি, অ্যাকচুয়ালি এটার কাজটা কি। হ্যাঁ, যেমন আপনার হয়তো বা এতে কি বলে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, যে ম্যাজিক কন্ট্রোলের কাজ কি, হ্যাঁ এমসিকিউ প্রশ্ন আসতে পারে, বা রিটেনে বড় প্রশ্ন আসতে পারে, ম্যাজিক কন্ট্রোলের কাজটা কি, এরকম। তখন বলতে পারবেন না ম্যাজিক কন্ট্রোল কিভাবে কাজ করে। ওকে, এরপর হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে কোন একটা কর্নারকে সিলেক্ট করা। এই যে আমি এখানে এসে একটু সিলেক্ট করে ড্রাগ সার্কেল করে দিয়েছি, এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমাকে সরাই, দেখেন এটা সরে যাচ্ছে, এই যে দেখেন একটু এটা সরে যাচ্ছে, দেখেন। আমি আবারও সিলেক্ট করছি লেসো টুল, এই পয়েন্টটাকে এভাবে সিলেক্ট করেছি, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এভাবে ড্র্যাগ করেছি, দেখেন এটা সরে যাচ্ছে। তাহলে এই দুটো টুলের কাজ কি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? এই দুইটা টুল
জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, পরের টুল হচ্ছে আই ড্রপ টুল। পরের টুলটা হচ্ছে আই ড্রপ টুল। আই ড্রপ টুলের কাজ কি? আই ড্রপ টুলের কাজ হচ্ছে, মনে করুন এইখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। তো আপনি এই শেপটার কালার হচ্ছে ভিন্ন কালার আছে। তো আপনি চাচ্ছেন এই শেপটাকে এই কালারটা করতে। হুম, এই শেপটাকে এই কালারে কনভার্ট করতে চাচ্ছেন। তো আপনি এখানে ধরবেন শেপটাকে, ধরে আই ড্রপ টুল ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এই কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এখন যদি আপনি রেড কালার রাখেন বা এখান থেকে ব্লু কালার রাখেন, ব্লু কালার রেখে আই ড্রপ টুল ক্লিক করে, ঠিক আছে, আই ড্রপ টুল ক্লিক করে অল্টার প্রেস করলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্টার দেখতে পাচ্ছেন? অল্টার প্রেস করলে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো এখান থেকে দেখাই। ও সরি, এটা দেখানো যাবে না, কারণ মাউসই তো এখানে চলে আসছে, তাই না? অল্টার প্রেস করুন, অল্টার প্রেস করুন, তাহলে দেখেন এটা চেঞ্জ হচ্ছে। অল্টার, ঠিক আছে, এই যে অল্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে কি দেখা যাবে? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। দেখেন অল্টার ক্লিক করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি কি করব? এই শেপটাকে কিন্তু আমি ধরেছি, ধরে অল্টার চেপে ধরেছি, চেপে ধরে এখন আমি যেখানে ক্লিক করব সেই কালারে কনভার্ট হয়ে যাবে। দেখেন, বুঝতে পারছেন? মনে করেন আপনি একটু ইমেজে নিয়ে আসছেন এই 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 পাখিটাকে, কপি, কন্ট্রোল সি, কপি, সফটওয়্যার এসে পেস্ট করেছেন। এখন আপনি চাচ্ছেন আপনার শেপটাকে আপনি এই কালারটা নেবেন, এখান থেকে একটা কালার নিতে চাচ্ছেন। তাহলে কি করবেন? আই ড্রপ টুল ক্লিক করবেন আর এখানে এসে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন, এই কালারটা কিন্তু আমি পেয়ে গেছি। বুঝতে পারলেন? এই গাছের কালারটা আপনি নেবেন, এখানে ক্লিক করেন, এই যে পেয়ে গেছি। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, যে কালার উপরে ক্লিক করবেন, যেখানে করবেন আপনার সেই কালার হয়ে যাবে। দেখেন, যেখানে মন চায় আপনি সেখানে ক্লিক করেন। বুঝতে পারলেন? দেখেন চেঞ্জ হচ্ছে। দেখেন, এটা খুবই চমৎকার একটা টুল, আই ড্রপ টুল। এই টুলটার নাম কি? আই ড্রপ টুল। মনে থাকবে? তাহলে এই টুলটার নাম কি? আই ড্রপ টুল। আই ড্রপ টুল। ওকে, এরপরে আছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের কাজটা হচ্ছে, মনে করুন এখানে একটা শেপ আছে, একটা সার্কেল শেপ নিচ্ছি আমি, এখানে একটা শেপ আছে, এখানে আরো একটা শেপ আছে। বোঝার জন্য কালারটা চেঞ্জ করেছি, দুইটা শেপ আছে। তো খেয়াল রাখবেন যেখানে জয়েন্ট, অ্যাকচুয়াল যেখানে জয়েন্ট ও সেখান থেকে কেটে ফেলবে। জয়েন্ট ছাড়া কিন্তু শেপ বিল্ডার টুলে কাজ করে না। আমি মনে করি একটা ধরেছি, এটা ধরি নাই, শেপ বিল্ডার টুলে ক্লিক করে দেখেন ও কেটে যাচ্ছে, এটা কিছুই হয় নাই। কারণ কি? কারণ সে যুক্ত হয় নাই। যখন আমি এটাকে ধরেছি একসাথে, শেপ বিল্ডার টুলে ক্লিক করেছি, দেখেন এটা থেকে জাল জাল হয়ে যাচ্ছে, তাই না? কারণ কি? কারণ সে এইখানে বাধা পেয়েছে, ঠিক আছে, এখানে বাধা পেয়েছে। যদি এখানে আসেন, দেখেন এখানে কিন্তু বাধা পাচ্ছে, সেই দেখেন কেটে গেছে। এটা কাটলাম কিভাবে? কেটেছি হচ্ছে অল্টার প্রেস করলে। দেখেন আমার মাউসটা কেমন দেখতে, খেয়াল করেছেন? মাউসের নিচে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। যখন অল্টার ধরছি তখন দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ওয়ালটা ছেড়ে দিলে প্লাস, আর ওয়ালটা ধরলে মাইনাস। তাহলে ওয়ালটা ছেড়ে যদি আমি যখন এভাবে ক্লিক করে ড্র্যাগ করব, সে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ওয়ালটার ধরে, ওয়ালটা ধরে যদি টানি তাহলে সে কেটে যাবে। আবার দেখাবো এটা? জি স্যার, আরেকবার। জি স্যার, আরেকবার দেখুন। ওকে, একটা শেপকে আমি দুইটা শেপকে একসাথে ধরেছি, ধরে এখন শেপ বিল্ডার টুলে ক্লিক করেছি, ক্লিক করে অল্টার ধরেছি, অল্টার, ওকে, অল্টার ধরেছি, অল্টার ধরে বাইরে থেকে, যে বাইরে থেকে ক্লিক করে টার্ন দিবেন, যে শেপের উপরে টানবেন সেটাই কেটে যাবে। দেখেন এই যে ক্লিক করবে, ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে, ধরে জাস্ট এইভাবে টার্ন দিবেন, কেটে যাবে। মনে করবেন যে কালো কালার একটা দাগ উঠছে না,
একটা দাগ উঠছে না, এই দাগটা যার উপর দিয়ে যাবে সেটা কেটে যাবে। দেখেন, যার উপর দিয়ে যাবে সেটাই কেটে যাবে, জাস্ট এটা কেটে যাচ্ছে। খেয়াল করছেন? কেটে যাচ্ছে। বুঝতে পারছেন কিছু? মনে স্যার করুন দুইটা শেপের মাঝখানে অংশটা যদি কাটতে চাই তাহলে কিভাবে কাটবো? ওই একইভাবে এইভাবে ধরবেন, ধরে শেপ বেড়ে তুলে ক্লিক করবেন, বলটা ধরে এইখানে এসে জাস্ট একটা ক্লিক করে টান দিবেন, এই যে এইভাবে কেটে যাবে। জি বলুন। দেখা বলুন। যাচ্ছে না, আসছে আবার। জি, আসছে এখন আবার। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখুন একটা জিনিস, আমরা একটা লোগো করি, এখান থেকে একটা সার্কেল নিয়েছি, ঠিক আছে? সার্কেল নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করেছি, করে এটাকে ছোট করে দিয়েছি এই পর্যন্ত। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করেছি। আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিয়ে আবার এখান থেকে একটা শেপ নিয়েছি। আচ্ছা, একটু ভুল হচ্ছে মনে হচ্ছে। আমি হচ্ছে ছোট নেবো না, মাঝখান থেকে দেবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেছি, করে শিফট অল্টার ধরে মাঝখান থেকে ছোট করেছি। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করেছি। এখন এইটাকে আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেছি, করে শিফট ধরে এই বরাবর ছোট করে দিয়েছি, ঠিক আছে? বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করেছি। আবারও এইটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেছি, বোঝার জন্য এই দিক থেকে কালারটাকে শেপটাকে ছোট করে দিয়েছি। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করেছি। তাহলে এখানে টোটাল কয়টা শেপ আছে? চারটা শেপ আছে। এখন এই সবগুলোকে ধরবো, ধরে আমি এইখানে শেপ বেরোটলে ক্লিক করব, এইখান থেকে ধরে এইভাবে জয়েন করে দিব, আর এইখান থেকে ধরে এইভাবে জয়েন করে দিব। এখন কি হয়েছে দেখেন, আমি এইখান থেকে এটা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, রেড কালার, আর এখান থেকে এটাকে করে দিচ্ছি ইয়েলো কালার বা ব্লু, গ্রিন, হ্যাঁ গ্রিনটাই থাকুক, দেখেন। আর এটাকে করে দিচ্ছি হোয়াইট, দেখেন। কেমন মনে হচ্ছে এটা? যে এই দিক থেকে ঘুরে এইদিকে চলে গেছে, তাই না? এই দিক থেকে ঘুরে এইদিকে চলে যাচ্ছে, তাই তো? জি, অনেকটা ক্রোম ব্রাউজারে শেপের মতো আসতেছে। হ্যাঁ, ক্রোমের লোগো দেখাবো যেদিন আমরা এই টুলটা শিখবো, সেই দিন, ঠিক আছে? ও কালকে কি আমরা বলেছিলাম ক্রোমের লোগো দেখাবো? জি জি। আচ্ছা, তাহলে তো এই টুলটা নিতে হবে, তাছাড়া তো ক্রোমের লোগো করা সম্ভব না। এই টুলকে দেখাবো তাহলে। না, আজকে স্যার এটা দেখানো যেতে পারে। ওকে, ঠিক আছে। স্যার এইটা আর একটু দেখান। এইটা তাহলে একটা কাজ করি, আমরা লোগোর কাজটা কালকে করি, হ্যাঁ? এই 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 টুলটার কাজটা কালকে করি, ঠিক আছে? আজকে আপাতত এতটুকুই থাকুক। তো এই লোগোটা চাইলে আপনারা করতে পারেন, এটা খুবই সহজ। মনে করেন এখান থেকে জাস্ট একটা সার্কেল, দেখেন আবার একটা শেপ নিয়েছি, ঠিক আছে? নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে কি হয়, ওর উপরে আর একটা শেপ হয়, এখানে দুইটা আছে। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করেছি, করে শিফট অল্টার দিয়ে ছোট করেছি, এভাবে ছোট করেছি। আর একটু ছোট করি, এরকম রাখি। বোঝার জন্য কি করেছি, কালারটাকে চেঞ্জ করেছি। আবার একটা শেপ নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে এই দিক থেকে ছোট করে এই শেপ বরাবর রাখবো, এই যে। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করব। আবার আপনি চাইলে এই শেপটাকে কপি করে নিতে পারেন, এইভাবে কপি করে নিতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা, আপনি যেভাবে চান। সবগুলাকে ধরবো, শেপ বিল্ডার টুল ক্লিক করবো, করে এইখান থেকে ক্লিক করে এইদিকে ঘুরিয়ে দিব, আর এটা এই দিক থেকে ক্লিক করে এইদিকে ঘুরিয়ে দিব। এই যে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে? দেখেন এইভাবে ঘুরে চলে গেছে। এটাকে যদি গ্রেডিয়েন্ট করা যায় না, তাহলে সুন্দর লাগে। গ্রেডিয়েন্ট কেমন? গ্রেডিয়েন্ট এই কালারটা করলে সুন্দর লাগে। এটাকে করতে হবে, এটা কাজ আজকে না,
এটা অন্যদিন দেখাবো। এই যে দেখেন, এখন দেখতে পাচ্ছেন লোগোটা কেমন হয়েছে? এইভাবে কালারটা ঘুরে গেছে, ঠিক আছে? বাট এই কালার আপনাদের করতে হবে না, আপনারা সিম্পল ফ্ল্যাট কালারই রাখেন, ঠিক আছে? এবারে ফ্ল্যাট কালারই রাখেন আপনারা, এরকম ফ্ল্যাট কালার রাখেন, ঠিক আছে? এই লোগোটা যদি আপনি পাথফাইন্ডার দিয়ে করতে যেতেন তাহলে কিন্তু এটা অ্যাকচুয়াল এরকম হতো না, হ্যাঁ? অনেক কষ্ট হতো এই লোগোটা যদি আপনি পাথফাইন্ডার দিয়ে করতে যেতেন, বুঝতে পারছেন? সুতরাং পাথফাইন্ডার স্পেসিফিক ভাবে অন্য টুল অন্যভাবে কাজ করতে হবে, আর শেপ বিল্ডার টুল অন্যভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এটুকু কি আপনারা প্র্যাকটিস করবেন? এখন 54 বাজে, আপনারা 9টা 10 পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, বা 9টা 20 পর্যন্ত, ঠিক আছে? সরি, 9টা 10টা 10টা 20 পর্যন্ত এই লোগোটা প্র্যাকটিস করেন। বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবেন। আর যে টুল করার কথা বলেছি সবগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ? 1টা 2টা 2টা 3টা আর একটা 4টা টুল আজকে দিয়েছি, ওকে? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করেন এটা। তাহলে আমরা হচ্ছে 9টা 20-এ 10টা 20-এ আবার দেখবো কে কি প্র্যাকটিস করেছে, ঠিক আছে? শুরু করুন সবাই।
কি করতে চাও? ভালো আছো? শুরু করিলে? না, ওগুলো কাজ করতে দিলাম, কাজ করতে দিতে আমি কল দিলাম। আগে তোমরা আবার ঘুমায় পড়বা না? বললাম ঘুমায় পড়ি চাও? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ঘুমায় পড়ো। না, আমি খাইনি, আমি ক্লাস শেষ করতে খাবার। ওই দুপুরে খাইছি, এখন খাইনি তো, ঘুম আসতেছে, মানে অ্যালার্জির চাপ দিচ্ছে একটু, তাই। ঠিক আছে, রাখলাম তাহলে।
স্যার, হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। স্যার, এটা একটু দেখেন। অবশ্যই অবশ্যই। দেখাতে চাচ্ছি। কি দেখাতে চাচ্ছেন? পাঠিয়েছেন পাঠিয়েছেন নাকি স্ক্রিন শেয়ার? নাকি স্ক্রিন শেয়ার করবেন? ওকে ওকে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এরপর হুম হুম হুম। ওকে। ওকে। মাঝখানের যে শেপটা আছে মানে ছোট যে শেপটা ওই শেপের মাথা ওই থেকে শেপের মাথা থেকে একদম নিচ বরাবর একদম আসবে। নিচ বরাবর আসবে।
শেপ এখন কাটবেন না, এখন কাটবেন না, আগে শেপটা নিয়ে নিন আগে শেপটা নিয়ে নিন প্রপারলি। সিলেকশন টুল ক্লিক করুন, সিলেকশন টুল ক্লিক করুন, সিলেকশন টুল, সিলেকশন টুল, এখন হ্যাঁ এখন গ্রিন শেপটা, গ্রিন শেপটা গ্রিন শেপটা ধরুন, গ্রিন শেপ। ওকে শিফট ওকে, ধরে শিফট ধরে নিচের দিকে টানুন, শিফট ধরে। শেপ বিল্ডার টুল না, শেপ বিল্ডার টুল না, শেপ বিল্ডার টুল না, সিলেকশন টুল ধরে কাজ করুন। হ্যাঁ আরো উপরের হ্যাঁ, দিকে আরো উপরের দিকে উঠবে। আচ্ছা প্রথম থেকে নেন, আচ্ছা প্রথম থেকে নেন, এটাকে এটা ছেড়ে দেন, এটা রিমুভ করে প্রথম থেকে শুরু থেকে শুরু করুন। ওগুলো ওগুলো রিমুভ করে দেন, গ্রিন কালার আর উপরেরটা। আচ্ছা এখান থেকে আচ্ছা এখান থেকে নিচে নেন, সমস্যা নেই। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। হচ্ছে না হচ্ছে না, হচ্ছে না আমি বলি হচ্ছে না, আমি বলিস আমার ইনস্ট্রাকশনটা ফলো করুন। আপনি আপনি এটা রিমুভ করে দেন, ছোটটা রিমুভ করে দেন। ওকে ওকে, এখন আপনার শেপ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি সিলেকশন টুল ক্লিক করুন। ওকে, এখন গ্রিন শেপটা ধরেন, ধরেন, হ্যাঁ এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, এখন ওই যে টপ সরাচ্ছেন কেন? সরানো যাবে না, আবার ওটা রিমুভ করেন, প্রথম থেকে নেন, রিমুভ করে দেন। আপনি আমার ইনস্ট্রাকশন কেন ফলো করছেন না? আমি যতটুকু বলি ততটুকু করেন। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। করছি স্যার। ওকে, এখন শিফট অল্টার একসাথে প্রেস করে ধরেন, শিফট অল্টার। করছি। এখন শেপটাকে ছোট করেন, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে না চারদিকে, ওখান থেকে ছোট করেন, যতটুকু প্রয়োজন আপনার মতো করে ছোট করেন, আরো ছোট করেন, আরো ছোট করেন। ব্যাস ব্যাস ব্যাস, অত ছোট না আরেকটু বড় করতে হতো, করতে হতো। ব্যাস থাকুক। ব্যাস থাকুক। ওকে ওকে, বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করেন। ওকে ওকে, আবার গ্রিন শেপটাকে ধরেন, গ্রিন গ্রিন, জি স্যার। হ্যাঁ গ্রিন শেপটাকে ধরেন, গ্রিন, ওকে গ্রিন শেপ। ওকে, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। করছি স্যার। ওকে ওকে, এখন অনলি শিফট ধরেন, অনলি শিফট, ওখান থেকে না, মাঝখান থেকে ছোট করবেন, মাঝখান থেকে। মাঝখানে ট্যাঙ্কর পয়েন্ট আছে না, ওটা না, উপরেরটা, উপরেরটা থেকে ছোট করবেন। হ্যাঁ, শিফট ধরে ছোট করেন, পিঙ্ক কালারের মাথা বরাবর। ছেড়ে দেন, আর না, ওই মাথা বরাবর। হ্যাঁ, ওকে, বোঝার জন্য কালার চেঞ্জ করে। ওকে, এখন আপনি চাইলে ওয়ালটার ধরে ইয়েলো কালারটা করতে পারেন, অথবা গ্রিন শেপটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে ইয়েলোর মতো করতে পারেন, আপনার যেমন মন চায়। গ্রিন শেপ ইয়েলোটাকে দুটো বানাতে পারেন, অথবা গ্রিনটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে ওরকম করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, এখন নিচ থেকে ছোট হবে, পিঙ্ক কালারের মাথা পড়বে। শিফট ধরেন। ওকে ওকে, ছেড়ে দেন, বোঝার জন্য কালার চেঞ্জ করে। ওকে এখন এখন সবগুলো শেপ একসাথে ধরেন। ওকে,
ওইভাবে না, ওইভাবে না, বাইরে থেকে সাদা, ভিতর থেকে ক্লিক করে, বাইরে থেকে যে সাদা অংশ আছে না, সাদার ভিতর থেকে টেনে বা এই পাশে নিয়ে আসে, ওই পাশ থেকে টেনে হ্যাঁ, ওকে ওকে, ছেড়ে দেন। হ্যাঁ, সব ছেড়ে দেন। হ্যাঁ, সব সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি শেপ বিল্ডার টুল ক্লিক করেন, শেপ বিল্ডার টুল। ওকে ওকে, এখন এখন ওই যে কর্নার থেকে টেনে এই কর্নার পর্যন্ত নিয়ে আসবেন। পিঙ্ক কালারের গোড়া থেকে পিঙ্ক কালারের গোড়া থেকে ধরেন, পিঙ্ক কালারের রাইট সাইডে যে একটা ইয়ে আছে, ইয়েলো কালার, কি বলে, ইয়েলো কালার, পিঙ্ক সাইডের রাইট সাইডে বেশি ধরে ফেলেছেন, পিঙ্ক কালার ধরা যাবে না, পিঙ্ক কালার বারে কাজ করতে হবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড প্রেস করুন। ওকে ওই ইয়েলো, ওকে, ওই ইয়েলো, হ্যাঁ ওই ইয়েলোটা, হ্যাঁ ওখান থেকে ধরুন ধরুন, ওই দিকে না, ওই দিকে না, নিচের দিকে আসবে, নিচের দিকে। নিচের দিকে। হ্যাঁ, হ্যাঁ, ইয়েলোটাকে থেকে, হ্যাঁ এইদিকে, ইয়েলো ইয়েলো বরাবর যাবে, গ্রিনটাকে ধরবেন, গ্রিনটা ইয়েলো বরাবর চলে ইয়েলো বরাবর চলে যাবে, ইয়েলো বরাবর ইয়েলো বরাবর বাম দিকে চলে যাবে, বাম দিকে। দিকে, হ্যাঁ, বাম দিকে যান, হ্যাঁ বাম দিকে যান, বাম দিকে যান, বাম দিকে যান। ছেড়ে দেন। ওকে ওকে, ছেড়ে দেন, এখন হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, আর ওই পাশে ওকে, আর ওই পাশে ইয়েলো থেকে এই পাশের গ্রিন পর্যন্ত। ওকে, ওকে, ছেড়ে দেন। ছেড়ে দেন। ওকে, হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। এখন কালার চেঞ্জ করে দেন। শেপ বিল্ডার টুল লাগে, শেপ বিল্ডার টুল আগে ধরেন, শেপ বিল্ডার, সরি হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ সিলেকশন, হ্যাঁ সিলেকশন টুল। এখন একটা একটা করে ধরে কালার চেঞ্জ করে, অনলি সিলেকশন টুল আগে ধরেন, অনলি সিলেকশন। হ্যাঁ, হ্যাঁ, এখন সাদা জায়গায় একটা ক্লিক করেন, আমার কথাকে শেষ করতে দেন। সাদা জায়গায় ক্লিক করেন, সাদা, হ্যাঁ এখন ধরেন একটা করে, একটা করে, একটা করে, হ্যাঁ ওকে, এখন কালার চেঞ্জ করেন। গুড, গুড, হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে? জি স্যার। ওকে, ওকে, আর কারো কোনো প্রবলেম আর কারো কোনো প্রবলেম আছে? যদি কোনো আটকে থাকে কেউ আমাকে অবশ্যই জানাবেন।
আর 1 মিনিট আছে। আর 1 মিনিট আছে। টাইম আপ। টাইম আপ। কে কতদূর করেছেন? কে কতটুকু কে করেছেন? কতটুকু করেছেন? আমার কথা কি শুনতে আমার কথা কি শুনতে পাচ্ছেন? মিস্টার শরীফুল মিস্টার ইসলাম। শরীফুল ইসলাম। মিস্টার শরীফুল মিস্টার ইসলাম, শরীফুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা কি প্র্যাকটিস আপনারা কি করেছেন? প্র্যাকটিস করেছেন? আমার কথা কি শুনতে আমার কথা কি শুনতে পাচ্ছেন? কে কতটুকু করেছেন নাকি করেননি? নাকি রেসপন্স করেননি? করেন। রেসপন্স করেন। জি স্যার, কথা শোনা যাচ্ছে। স্যার আমি কালকে দিব স্যার, সকালে দিব। আমার ওই পিসির সমস্যা তো, ল্যাপটপে। ওকে, ঠিক আমি আছে। চেষ্টা করতে চাইতেছি, আমি একটু আগে জয়েন করলাম তো আমি পুরোটা দেখতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি ঠিক আছে, রেকর্ড আপনি ক্লাসটা দেখে রেকর্ড নেবেন। ক্লাসটা দেখে নেবেন। ওকে। ঠিক আছে। পুষ্পিতা পুষ্পিতা করেছেন। শুভ সেবা, আপনি তো হচ্ছে আজকে ল্যাপটপ নিয়ে আসেন, চার্জার নাই। আরিফ, মিস্টার আরিফ। মিস্টার আরিফ সাহেব, মিস্টার আরিফ সাহেব। আগামীকালকে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করে দিবেন। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হুমায়ুন কবির স্যার, আপনি আপনার করা লাগবে না, আপনি অনেক কাজ জানেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা আবার নেক্সটে চলে যাচ্ছি। মূলত হচ্ছে এই যে কাজগুলো আমরা করেছি, এই কাজগুলো প্রতিনিয়ত আপনার কাজে লাগবে। আচ্ছা, একটু মিউট করবেন। আরিফ সাহেব, আরিফ সাহেব, আপনি একটু মিউট করবেন প্লিজ। ওকে, ওকে। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আজকে যে টুলটা কাজটা করেছি, এই কাজটাও আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। ঠিক আছে? যেমন এটি ছাড়া আপনি কাজ করতেই পারবেন না, মানে কাজ করতে গেলে এই টুলটার হেল্প আপনাকে নিতেই হবে। সবসময় এই টুলটা আপনার কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে শেপ বিল্ডার টুল। স্যার আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন আমাদেরকে? ও, স্ক্রিন শেয়ার করি না, সরি, খেয়াল নাই। ওকে, ওপেন করে দিচ্ছি। আচ্ছা।
আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে এই যে পেন আইড্রপ টুলটা এখানে কাজটা শিখেছি আজকে। এই টুলটা কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার কাজে লাগবে। মানে এটি ছাড়া আপনি সফটওয়্যারে চলতেই পারবেন না, এরকম একটা ইস্যু এই টুলটা। মানে কাজ করতে গেলে এই টুলের হেল্প আপনাকে নিতেই হবে। মানে এটা খুবই হেল্পফুল একটা টুল, ঠিক আছে? আর তারপর হচ্ছে শেপ বিল্ডার টুল। যখন আপনি ডিজাইন করতে যাবেন অবভিয়াসলি আপনার শেপ গুলো কাটতে হবে। তো শেপ গুলো কাটার জন্য শেপ বিল্ডার টুল হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা টুল, ঠিক আছে? এটা ছাড়া আপনি সফটওয়্যারে কাট করাটা এগোতেই পারবেন না। অন্য টুল দিয়েও কাটা যায়, এখানে আরো কাটার অনেক সিস্টেম আছে, যে আরো অনেক কাটার টুলস এখানে আছে, বাট এগুলো হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল। সেখানে আমরা কোনটা করেছি? ম্যাজিক অন টুল। এই যে আমি একটু আগে বলেছি ম্যাজিক অন টুল, এগুলো খুব বেশি কাজ। লেসো টুল লাগে যখন আপনি মেশ টুলের কাজ করবেন, এই টুলটার কাজ করবেন, তখন এই টুলটা আপনার খুবই হেল্পফুল, ঠিক আছে? আদারওয়াইজ আপনার এই টুলটা খুব বেশি কাজে লাগবে না। আর এই ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলটা আপনার কাজে লাগবে প্রচুর। তার মানে এই একটা টুল খুবই গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে আইড্রপ টুল, শেপ বিল্ডার টুল। এই কটা টুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে শিখবেন, ঠিক আছে? তো এই টুলটা যদি আপনারা কাজটা ভালোভাবে করতে পারেন, অলমোস্ট আপনারা ইনস্টলেটর খুব ভালো কন্ট্রোল করতে পারেন। আদারওয়াইজ কিন্তু ইনস্টল কন্ট্রোল করতে একটু কষ্ট হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে দেখি শেপ বিল্ডিং, মনে বলুন, এগুলোকে রিমুভ করে দিচ্ছি। দেখুন আজকে আমরা একটা কাজ দেখবো, সেটা হচ্ছে আচ্ছা গতকালকে গ্রেডিয়েন্ট, পেন্টুল, রোটেট টুল, এটা ওকে।
ওকে, ওকে, আমি আপনাদের গ্রুপে কিছু কাজ দিচ্ছি। দেখেন এই যে শেপ গুলো আপনারা চাইলে কিন্তু এটা খুব ইজিলি করতে পারবে। এটা সর্বোচ্চ 20 মিনিট করে সময় দিলে এগুলো সব করা সম্ভব। আর এগুলোও তাই, এখানে একটু ক্রিয়েটিভ কাজ করা আছে, একটু সময় বেশি লাগবে এটাতে। আর এগুলো হচ্ছে আইকন ডিজাইন, ঠিক আছে, আইকন সেট, এগুলো আপনারা করবেন, ঠিক আছে। করে সেম ভাবে আর্টবোর্ডের ভিতরে এরকম সুন্দর করে সাইজ করে আপনারা গ্রুপে আপলোড করবেন আগামীকালকে, ঠিক আছে। এখন বলেন এই আইকন গুলো আপনারা সবাই একটু দেখেন, কোন আইকনটা আপনাদের প্রবলেম হবে করতে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সবাই আইকনগুলো একটু ভিজিট মানে ভিউ করেন, ভিউ করে দেখেন যে কোনটা আপনাদের করতে কষ্ট হবে, সেটা আমি এখন করে দেখাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে থার্ড নাম্বার যেটা আর কি, থার্ড নাম্বার না আপনার সেকেন্ড নাম্বারটা এইটা। ওকে, এখান থেকে কোনটা দেখাবো? এখানে প্রথমটা সেকেন্ডটা মানে বাম পাশ থেকে আর কি। বাম পাশ থেকে এইটা। হ্যাঁ জি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা মূলত একটু অ্যাডভান্স কাজ। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই টুলটা। আর এই টুলটার কাজ একটু অ্যাডভান্স। হ্যাঁ, এই টুলটার কাজটা হচ্ছে রোটেট টুলের কাজ। কোনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই টুলের কাজ, ঠিক আছে। সরি, এই টুলটার কাজ। সুতরাং আপনারা হচ্ছে এই দুটাকে ইগনোর করতে পারেন, এইটা। আর যদি চান যে করতে পারবেন না এমনটা না, করতে আপনারা পারবেন, ঠিক আছে। যেমন মনে করেন, একটু দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে এখান থেকে একটা সার্কেল নিলেন, এটাকে করে দিলেন স্ট্রোক। এখন এখানে আরেকটা সার্কেল নিচ্ছে এইভাবে, এটাকে করছেন সাপোজ ব্ল্যাক, এরকম। এখন এটাকে এই মাঝ বরাবর রেখে দিলেন, এটাকে আরেকটু দূরে এসে এরকম করে রাখলেন, আরেকটু দূরে এসে এরকম করে রাখলেন, এইভাবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন। আর এটা কিন্তু খুব ইজিলি করা যায় এই টুল দিয়ে, ঠিক আছে। এইভাবে একটাকে ধরে রোটেট টুলে ক্লিক করে, অল্টা ধরে এখানে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম 360 ভাগ, আমি এখানে ধরো 20 বার ঘোরাবো সাপোজ, হচ্ছে
ধরেন আমরা এখানে ধরো 20 বার ঘোরাবো দিয়ে কপি কপি। দেখেন এটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়, এই দেখেন খুব ইজিলি বুঝলেন, খুব ইজিলি কিন্তু এটা ঘোরানো যায়। তো আপনারা আপাতত এটাকে ইগনোর করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই টুলটা এই টুলটা এটা হচ্ছে রোটেট টুলের কাজ, এটা ইগনোর করেন, ঠিক আছে? এখান থেকে কোনটা এখান থেকে কোনটা ইগনোর করবেন আমি বলে দিচ্ছি। এটা করতে পারবেন আপনারা, এটা এটা হ্যাঁ এটাও করতে পারবেন। তারপরে তারপরে হচ্ছে হচ্ছে এটাও করা সম্ভব, এটাও করা যাবে, এটাও করা যাবে। হ্যাঁ এগুলো সবই করা যাবে, কিন্তু এই টুলটা বাদে, এটা রোটেট টুলের কাজ, এটা রোটেট টুলের কাজ। তারপরে এখানে কোনটা আছে, এখানে মোটামুটি এখানে সবগুলো করা যাবে। এখানে এগুলো করা যাবে। হ্যাঁ এগুলো করা যাবে, এখানে রোটেট টুলের কোনো কাজ নাই। তাহলে বুঝতে পারছেন? শুধুমাত্র এখান থেকে এই টুলটা বাদে করতে পারবে। আচ্ছা এখন বলেন আর কোনটা কঠিন আছে কি? আর কারো কোনো প্রবলেম আছে এখানে? কোনো শেপ কঠিন লাগছে এরকম কিছু? এখানে যে আইকন গুলো আমি দিয়েছি, এখান থেকে এমন কোন আইকন আছে কি যা আপনাদের মনে হচ্ছে কঠিন বা আপনারা করতে পারবেন না? আমি সেই আইকনটি করে দেখাবো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি ইমেজগুলো পেয়েছেন? জি জি পেয়েছি। ওকে, তার মানে কেউ রেসপন্স করছে না, মানে সবাই করতে পারবেন তাই তো? এরকমই কিছু কি? হ্যাঁ অন্তত বলেন, অথবা না অন্তত বলেন, কিছু তো একটা বলেন। যে চেষ্টা করব আমরা, কালকে প্রবলেম হলে তারপর হয়তো বলতে পারবো যে কোনটা প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করব। আপনারা হচ্ছে ডিজাইন গুলো করেন, যদি না করতে পারেন অবশ্যই রেসপন্স করবেন, ঠিক আছে? হচ্ছে সবার সঙ্গে সলভ করার চেষ্টা করবো, আর আমি কিছুটা আপলোড করে দিচ্ছি। ওকে, তাহলে আজকের সেশনে কারো কোনো প্রশ্ন আছে? ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে খুব ভালো টপিকে আলোচনা করা হবে। আগামী টপিকে যেহেতু বড় টুল আছে, সেহেতু আমরা একটু বড় লেভেলের কাজে যাব। যেমন আমি আগের দিন বলেছিলাম যে আমরা ক্রোম লোগোটা করবো, রবি লোগোটা করবো, বাট যেহেতু প্রথম থেকে আমরা রোটেট টুলটা শিখতে পারি নাই, এই টুলটা, যার জন্য আমরা হচ্ছে ওই কাজগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আগামীকালকে যখন আমরা এই কাজ টুলটা দেখবো, তখন আমরা এই কাজগুলো দেখতে মানে দেখাতে পারবো, ঠিক আছে? এবং আগামীকাল 3-4টা ঈশা ভাই, টপিক দেখাবো। জি বলুন। গতকাল ক্লাসের একটা ওই যে লেস দ্যান আর গ্রেটার দ্যান এর একটা দেখাইছিলেন, একটা থেকে আরেকটা কপি, এই কপিটা আমি করতে পারছি না, হচ্ছে না, একটু যদি আরেকবার দেখাতেন। সরি আপনার প্রশ্নটা আমি বুঝি না, লেস দ্যান গ্রেটার দ্যান বলতে?
হ্যাঁ হ্যাঁ, যে গতকালকে একটা যে ইয়া করাইছিলেন, আইকন করাইছিলেন একটা লেস দেন দিয়ে করাইছিলেন, তারপরে ওটাকে আবার ঘুরে গ্রেটার দেন করাইছিলেন, কিন্তু আমি কপিটা করতে পারছি না, মানে হচ্ছে না আর কি। কোন আইকন? কোন আইকনটা আপনি কি একটু আমাকে বলতে পারবেন কোন আইকনটা? ভিডিওটা ওপেন করে দেখি বলতে। একটা ওই যে রেক্টাঙ্গেল দিয়ে যে আমরা ওই যে দুটা একটা অ্যাঙ্গল কেটে দিলাম, একটা লেস দান করলাম না গতকালকে ক্লাসে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে কালকে তাহলে নক দেবো না, আমার এখন ওই কম্পিউটারে নেট নাই, আমি কালকে তাহলে জানাবো। আচ্ছা ঠিক আছে। সম্ভবত আমরা কালকে কি আইকন করেছিলাম, এখানে তো স্ক্রিনশট আছে, সবাই তো তারা আপলোড করেছে, কিন্তু কোনটা আমাকে একটু দেখা। জি জি, আমি যেটা করছি সেখানেই আছে, লেস দেন এবং গ্রেটার দেন এর আমার স্ক্রিনশটে আছে। মনিরুল ইসলাম না? জি জি, হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা এই যে এইটা নিচে নিচেরটা নিচে। জি জি, এই দুটো? আচ্ছা আচ্ছা, জি জি, ওকে। হ্যাঁ। এটা করেছিলাম একটা করার পরে আপনি ওটাকে কপি করে করছিলেন, কিন্তু আমি কপিটা করতে পারছি না, হচ্ছে না আর কি। জি জি, এটাকে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, ঠিক আছে, রেক্টেঙ্গেল কে করেছি স্ট্রোক করেছি, ওকে, একটা পেয়ে গেছি। এটাকে একটু রাউন্ড করেছিলাম, একটু রাউন্ড এরকম করার পরে এখান থেকে একটা স্কোয়ার শেপ নিয়েছিলাম, এটাও একটা স্ট্রোক। বোঝা গেছে? জি এটাও একটা স্ট্রোক। এখন কি করেছি, এই যে ডিরেক্ট সিলেকশনটা যে টুলটা আছে না, এই যে ডিরেক্ট সিলেকশন, একটা কর্নারকে ডিলিট করেছি, একটা কর্নার এসে একটাকে সিলেক্ট করেছি, করে ব্যাক স্পেস সিলেক্ট করেছি, এই যে দেখো এটা রিমুভ হয়ে গেছে। এখন কি করব, এটাকে একটু রাউন্ড করে দেব, রোটেট করে দেব, ঠিক আছে, রোটেট। এখন এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিব, দিয়ে একটু ছোট করে দিব, এই যে বুঝতে পেরেছেন? এইটাকে জি জি, এখানে এনে এদিকে ঘুরিয়ে দেব, ক্লিয়ার? মানে এই কপিটা কি দিয়ে করলেন, ওই ইয়া দিয়ে অল্টার দিয়ে? জি জি, অল্টার দিয়ে। এই যে কোনো শেপকে যদি কপি করতে চান, হ্যাঁ, অল্টার দিয়ে ধরে। জি জি, আমি অল্টার দিয়ে করছিলাম, বাট হচ্ছিল না, যার কারণে ভাবলাম যে এটা কিভাবে কি করলেন। ঠিক আছে তাহলে। আপনি কি করেছেন আমি আপনাকে বলি, আপনি অল্টারটা চেপে ধরছেন, ধরে কপি করার আগে মনে করেন অল্টার ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে, দিয়ে আবার ধরছেন, দেখেন হচ্ছে না, তো অল্টার ধরছি, এখানে নিয়ে যাচ্ছি, এই এখন কিন্তু হচ্ছে না, দেখেন কেন হচ্ছে না, কারণ আমি ক্লিকটা ছাড়ার আগে অল্টার ছেড়ে দিচ্ছি, আগে ক্লিক ছাড়বেন তারপর অল্টার ছাড়বেন, এই যে আচ্ছা অল্টার আচ্ছা, ধরেছি, কিন্তু অল্টার ধরেছি, ধরে এখন ড্র্যাগ করেছি, করে আগে ক্লিক ছাড়বো পরে অল্টার ছাড়বো, ঠিক আছে? জি 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 জি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।